হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আমি নিয়ে চলে এসেছি আবার একটি ছোট্ট মিনি ব্লগ। আজ আমরা যাব মাছ ধরতে। মানে কোনো মানেই হয় না কথাটার, তাও যাচ্ছি। আমাদের ওই উপর থেকে দেখা যায় না যে একটা ছোট্ট নদী আছে, ওই নদীটাতে যাচ্ছিলাম। বা সুমন দেখে এসেছিলো যে ছোট ছোট মাছ আছে নাকি নদীটার মধ্যে, তো বললো চলো মাছ ধরতে যাই আজকে। আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমার আবার মাছ ধরতে যাওয়ার সাজ দেখো, এত সেজেছি আমি, সেজে গুজে মাছ ধরতে গেছি। তবে হ্যাঁ, একটা এখানে দেখতে পারো নদী হতে পারে, কিন্তু নদীর উপর আবার রাস্তা আছে। রাস্তার উপর দিয়েই জল যাচ্ছে। নদীর জল যখন বেড়ে যায় তখন রাস্তার উপর দিয়ে যায়, একটু যেতে বাইক বা গাড়ি যাই হোক যেতে একটু প্রবলেম হয়। তো এখন খুব কম জল আসে, কিন্তু জলটা দেখো কতটা ঠিক পরিষ্কার। তারপর আমিও কেরামতি দেখাতেই নেমে পড়লাম মাছ ধরতে। মাছ ধরার তো কিছুই জানি না, তাও নেমে পড়েছি। প্যান্ট গুটিয়ে পরে নেমে পড়লাম মাছ ধরতে। আর এই দেখো আমার হাজব্যান্ডও দেখে প্যান্ট তুলে দাঁড়িয়ে আছে, কী করে মাছ ধরবে। একটা মাছও এখনও পর্যন্ত তুলতে পারেনি। ওই মাছ, নদীর মাছ কি ধরা যায়? আমাদের দ্বারা সম্ভব নয়। তাও দুজনে মিলে প্রায় আধ ঘন্টার মতো ওখানে ছিলাম মাছ ধরার জন্য। অনেক চেষ্টা করলাম মাছ ধরতে পারি বা নাই পারি, তাও অনেক ভালো লাগলো ওখানে গিয়ে পরে। আর গাড়ি এসেছিলো একটা করে, ছুটে ছুটে যাচ্ছিলাম আবার ওখান থেকে নদীর থেকে, কারণ যদি গাড়ি পেরিয়ে যায় তো পুরো ভিজে যাব। তারপর মনের দুঃখে মাছ ধরতে পারলাম না বলে মনের দুঃখে ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপর রাস্তায় আমরা যাচ্ছিলাম এখন তোমার বিদ্যানগর যাচ্ছিলাম, তো রাস্তায় অন্য রাস্তা দিয়ে আসছিলাম। তো এত ছাগল না ভেড়া আমি বলতে পারছি না, ঠিক দেখতে পেলাম। তারপর আমাদেরকে ঘুরে আবার অন্য রাস্তা দিয়ে যেতে হলো। তারপর আমরা বিদ্যানগর ঢুকলাম। এটা বিদ্যানগরের অন্য সাইড হচ্ছে, এখানে ময়ূর দেখতে পাওয়া যায়। সেই দিকে গেছিলাম বলি যদি দেখতে পাই। দুপুরবেলায় তো ময়ূর দেখতে পাওয়া যায় না, হয় সকালে কিংবা বিকেলে, তাও আমরা গিয়েছিলাম দেখার জন্য। আর এইগুলো হচ্ছে কলোনি, বিদ্যানগর কলোনি হচ্ছে এটা। তারপর আমরা রুমে চলে এসেছিলাম। রুমে এসে দেখলাম গাড়ির সামনে একটা লজ্জাবতী গাছ ছিল। তো গাছটা তুললাম, কোনটা লজ্জাবতী গাছ দেখলাম, ভাবলাম গাছটা মরে যাবে, ওই জন্য তুললাম। আর সাথে একটি অপরাজিতা ফুলের গাছ তুলে নিলাম। তারপর উপরে চলে এলাম। টাটা বাই বাই সবাইকে, ভালো থেকো সুস্থ থেকো।